মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি পক্ষের আসন থেকে দৃঢ় স্পষ্ট কণ্ঠে ঘোষণা করছি যে নৈতিকতা ছাড়া উন্নয়ন কেবল অসম্পূর্ণই নয়, অসম্ভব। আমি প্রথমেই নৈতিকতা ছাড়া উন্নয়নের সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই। নৈতিকতা ছাড়া উন্নয়ন হলো এমন উন্নয়ন যেখানে শুধু ভবন নিচু হয় কিন্তু বিবেক নিচু নেমে যায়। ধরুন একটি দেশ আছে, চারদিকে উঁচু উঁচু ভবন, চকচকে রাস্তা, দামি গাড়ি, কিন্তু সেখানে মানুষ নিরাপত্তাহীন, দুর্নীতিগ্রস্ত, আর কেউ কাউকে বিশ্বাস করে না। বলুন তো, এটাই কি উন্নয়ন? আমি বলবো না, কারণ উন্নয়নের আসল ভিত্তি শুধু ইট পাথর নয়, বরং ন্যায়, সততা আর মানবতা, যার অন্য নাম নৈতিকতা। আর নৈতিকতা ছাড়া উন্নয়ন সেটা হলো সাজানো কফি, যার বাহিরে চকচকে এবং ভেতরে শূন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের দেশে প্রায় এমন ঘটনা ঘটে যেখানে পরীক্ষার আগেই পরের প্রশ্নপত্র চলে আসে। সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হলো নৈতিকতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমি তার বিপক্ষে অবস্থান করছি। আমার দল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নৈতিকতা ছাড়া উন্নয়ন সম্ভব। ইতিহাস সাক্ষী, পৃথিবীর উন্নত রাষ্ট্র, সাম্রাজ্য, শিল্প খাতের জন্ম হয়েছে নৈতিকতার ছায়া ছাড়া। কখনো ক্ষমতার লোভে, কখনো শোষণ লুণ্ঠনের মাধ্যমে, কখনো নিষ্ঠুর প্রতিযোগিতার পথ দিয়ে তারা আজ উন্নয়নের শীর্ষে পৌঁছেছে। মঙ্গল সাম্রাজ্য, ব্রিটিশ শাসকরা যুদ্ধ ও দখলদারির মাধ্যমে সম্পদ ও প্রযুক্তি অর্জন করেছে। নৈতিকতা ছিল না, তবু তারা আজ পৃথিবীর রাজনৈতিক ও অর্থনৈতিক শীর্ষে সমৃদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিক প্রয়োজনে জেট ইঞ্জিন, রাডার, ইন্টারনেটের প্রাথমিক ধারণা তৈরি হয়। এগুলোর পেছনে মানবিক নৈতিকতা ছিল না, ছিল যুদ্ধ জয়ের তাগিদ। যদি নৈতিকতা ছাড়া উন্নয়ন অসম্ভব হয়, তাহলে এই সাম্রাজ্যগুলো কিভাবে শীর্ষে উঠলো তা আমি প্রতিপক্ষের কাছে জানতে চাই। অনেক গবেষক এবং বড় বিজ্ঞানের মুনাফার জন্য কাজ করেছে। আসসালামু আলাইকুম। বিখ্যাত মহাত্মা গান্ধী বলেছেন নৈতিকতা ছাড়া উন্নয়ন বাণিজ্য পাবে। জ্ঞানের কথা হলে বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন নৈতিক উদ্দেশ্য হলো ভালো জীবনের ভিত্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের বিতর্কের মঞ্চে আমাকে আমার বিষয় সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হলো নৈতিকতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজ আমি কেবল যুক্তি উপস্থাপন করতে আসিনি, আমি আমারটা সত্য প্রকাশ করতে এসেছি। আমরা সবাই উন্নয়ন চাই, কিন্তু আমি প্রশ্ন করি কোন উন্নয়ন? সেই উন্নয়ন যা দুর্নীতির সিঁড়ি বেয়ে ওঠে, নাকি যেখানে কিছু মানুষ ধনী হয় আর বাকিরা ক্ষুধায় মরে, যেখানে বিলাসবহুল গাড়ি আছে কিন্তু অ্যাম্বুলেন্স সময় মতো আসে না? বলুন তো, এটা কি আপনারা উন্নয়ন করবেন? দেশ যতই চিকিৎসার গবেষণায় সমৃদ্ধ থাকুক না কেন, যদি না দুর্নীতি কবলে পড়ে, তা কখনোই উন্নয়ন টিকে থাকতে পারবে না। নৈতিকতা ছাড়া উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়। যদি তার কোনো যদি শ্রমে আছে, তবে বলা হলো যে সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, এর সাথে উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নৈতিকতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। আমি শুরুতেই বলতে চাই, আজকের এই বিষয়টি হলো একটি সুসজ্জিত মায়াবী পর্দা মাত্র, যা উন্নয়নের জটিলতা ও কখনো কঠোর বাস্তবতাকে আড়াল করে রাখে। আমরা দেখে এসেছি নৈতিকতা শৃঙ্খলা ছিন্ন করে মানব সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষের শিখরে বরাবর আরোহণ করে এসেছে। আমার প্রতিপক্ষ বলেছে ইতিহাস নাকি আমাদেরকে ভুল বুঝাচ্ছে বা এমন কিছুই তারা মিন করতে চাচ্ছে। তবে আমি বলতে চাচ্ছি যে ইতিহাস হলো আমাদের সামনে একটি উদাহরণস্বরূপ। আপনার ইতিহাসের রক্তাক্ত পাতাকে উল্টে দেখুন। রোমান সভ্যতা গড়ে উঠেছিল 10 লক্ষ শ্রমিকের রক্তের বিনিময়ে। আজকের বিতর্কের বিষয় হলো নৈতিকতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এটি শুধু বক্তব্য নয়, এটি মানব সভ্যতার এক কঠিন বাস্তবতা। উন্নয়ন মানে প্রযুক্তির বিস্তার নয়, উন্নয়ন মানে জীবন, মানে উন্নতি, ন্যায় বিচারের নিশ্চয়তা এবং মানবিক মূল্যবোধের সুরক্ষা। নৈতিকতা ছাড়া উন্নয়ন যেন ঠিক এক বৃক্ষিক জাহাজ, যা হয়তো দ্রুত ছুটবে কিন্তু শেষ পর্যন্ত দিনে গিয়ে নিচ্ছে। নৈতিকতা হচ্ছে উন্নয়নের মেরুদণ্ড। যে উন্নয়ন নৈতিকতার ভিত্তি ছাড়া দাঁড়ায়, তা কখনোই টেকসই হয় না। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো স্পষ্টভাবে বলেছে, উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষা, ন্যায় বিচার, শান্তি অপরিহার্য। সভাপতি, মডারেটর, বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু নৈতিকতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। শুরুতেই বলে নিই, আমার প্রথম বক্তব্য এতগুলো প্রশ্ন করলো, আমরা হয়তো তার কোনো উত্তর পাইনি এখন পর্যন্ত।
বিতর্কের সময় আমার প্রতিপক্ষ দল এই মঞ্চে উপস্থিত থাকলেও তার মন হয়তো ছিল অন্য কোথাও, তাই তো সে ভিন্ন ভিন্ন সুরে একই কথা ঈশ্বরবৃন্দ ও আমরা তাকে হত্যা পরিষ্কার নৈতিকতার তুলনায় বাঁধন ছিঁড়েও মানুষ উন্নয়ন করতে পারে এবং কোনো ক্ষেত্রে তা গতিও পারে। আপনারা বলেছেন নৈতিকতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তাহলে বলুন তো ঈশ্বরের মৃত্যুর পরও যখন মানব সভ্যতা রেনেসাঁ থেকে শিল্প বিপ্লব পর্যন্ত গিয়েছে, তাহলে কি আমরা উন্নতি করিনি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে অস্ত্র বানিয়েছে, অস্ত্রে সমৃদ্ধ হয়েছে। আমেরিকার নৈতিকতা নামে বানিয়েছে পারমাণবিক অস্ত্র, কিন্তু সেটাই ছিল বর্তমানে এক প্রযুক্তিগত বিপ্লব। নৈতিকতা নামে বর্তমানে ইসরায়েল যুদ্ধের ময়দানে থেকেও বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা বানিয়েছে। আর যদি তারা নৈতিকতার উপর আমি মঞ্চে দেখে দিচ্ছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার সভাপতি কর্নেল মোহাম্মদ সাবিকুল বাইস্তান উপস্থিত শিক্ষক মন্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত একটি ইভেন্ট আজকে আমরা অনুষ্ঠিত হতে দেখলাম, যেটি আমি বলবো পাইওনিয়ার যারা অংশ নিল অত্যন্ত সাহসী, আমি তাদেরকে সাধুবাদ জানাই। যে পর্যায়ে প্রথম উপস্থাপনায় তারা যেটি করেছে এটা অত্যন্ত আশাপ্রদ এবং আমি মনে করি এই ইনিশিয়েটিভ আরো অনেকে নিতে চেয়েছিল, বাট আমরা যেহেতু 3 জন করেই অংশ নেওয়ার সুযোগ আছে, সেই কারণে আমরা 3 জন করে 6 জনকে আমরা দেখতে পেয়েছি আজকে। তবে আমরা বিতর্ক প্রতিযোগিতা আরো সামনে অনুষ্ঠিত করব, এর ভিতরে ইংরেজিতেও হবে। যারা উৎসাহী অবশ্যই তারা অংশ নেবে।